সাবেক ফেসিবাদী সরকারের আমলে বারবার এদেশে মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট হয়েছিল। এই সিন্ডিকেট চক্রের মূল হোতা বাংলাদেশের রুহুল আমিন স্বপন এবং মালয়েশিয়ার দাতুশ্রী আমিন। প্রথমে 10 জন, পরে 25 জন এবং 100 জনের সিন্ডিকেট করেছিল। এই সিন্ডিকেটটা সাবেক ফেসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটা এমইউ হয়েছিল। সেই এমইউতে বলা হয়েছিল বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়া সিলেকশন করবে। মালয়েশিয়ার সরকার যার 5 কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স সিলেকশন করেছিল। বলা হয়েছিল 90,000 টাকায় লোক যাবে, সেখানে 5 থেকে 6 লক্ষ টাকায় লোক গিয়েছে। এবং বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেকটা কর্মী বাবদ তারা 1,52,000 টাকা তারা চাঁদা নিয়েছে। আমি আমার বক্তব্য আমি বলতেছি, আপনি একটু 2 মিনিট সময় দেন। এরপরে তারা প্রত্যেক কর্মী থেকে 1,52,000 টাকা করে চাঁদা নিয়েছে। আমরা চাই এই চাঁদা যেন আর না নেওয়া হয়। যেই সিন্ডিকেট শেখ হাসিনার আমলে হয়েছিল, তার মন্ত্রী এমপিরা যে সিন্ডিকেট করেছিল, সেই সিন্ডিকেট এই সরকারের আমলে কোনোভাবে বাস্তবায়ন হতে পারে না। আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা একজন সজ্জন ব্যক্তি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা বিশ্বব্যাপী যার খ্যাতি সুনাম যশ আছে, তার আমলে আগে সেই শেখ হাসিনার আমলে সিন্ডিকেট কোনোভাবেই হতে পারে না। আমরা 2500 রিক্রুটমেন্ট এজেন্সি সকলেই তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মালয়েশিয়াতে কম খরচে, সরকারের নির্ধারিত খরচে আমরা কর্মী পাঠাতে চাই। আমরা কোনো প্রকার সিন্ডিকেটকে আর মেনে নেব না। আমরা এই সিন্ডিকেট যাতে না হয়, মালয়েশিয়া অন্য 14টা কান্ট্রি থেকে যেভাবে শ্রমিক আনে, বাংলাদেশ থেকেও ঠিক একইভাবে যেন শ্রমিক নেয়। এবং আমাদের যে এমইও আছে, হাসিনার আমলে যে এমইও করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে সিন্ডিকেট করার জন্য যে এমইও করা হয়েছিল, সেই এমইওটা সংশোধন করতে হবে। সেই এমইও সংশোধন করে মালয়েশিয়ান যে এমপ্লয়ার আছে, এমপ্লয়ার কিন্তু এই সিলেকশন করবে, মালয়েশিয়ান সরকার সিলেকশন করতে পারে না। আমি বাংলাদেশও পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী পাঠাই, কোনো সরকার কিন্তু আমাদের লাইসেন্স সিলেকশন করে না। মালয়েশিয়ারও 14টা কান্ট্রি থেকে কর্মী আনে, কোথাও কিন্তু তারা লাইসেন্স সিলেকশন করে না। সুতরাং অন্য 14টি দেশের মতো বাংলাদেশও যেন শ্রমিক পাঠাইতে পারে কম খরচে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি, সেই দাবি আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে করছি। আমাদের যে লাইসেন্স, এই লাইসেন্স সব লাইসেন্স সমান, সবাই লাইসেন্স সমান। গুটি কয়েকজন ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যবসার সুযোগ দেওয়া কোনোভাবে যুক্তিসঙ্গত হতে পারে না। সকল লাইসেন্সের অধিকার আছে, সকল লাইসেন্সের ডিপোজিট আছে সরকারের কাছে, সকলেই যেন ব্যবসা করতে পারে। এবং আমাদের এই যে কর্মীরা, আপনারা জানেন এই সিন্ডিকেটের কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে এবং এই সিন্ডিকেটের কারণে 17,000 যারা রেডি ছিল তারা যেতে পারে নাই এবং প্রায় 50,000 কর্মী যেতে পারে নাই, যারা আরও বিভিন্ন প্রক্রিয়াধীন ছিল। শুধুমাত্র এই সিন্ডিকেটের কারণে এরা যেতে পারে নাই। আমরা মনে করি আবারও যদি সিন্ডিকেট হয় তাহলে একই অবস্থা হবে, আবারও অতিরিক্ত অভিবাসন নেবে এবং এই সিন্ডিকেটের কারণে আমাদের এই আমরা মনে করি এই আমাদের যে বর্তমান সরকার, তারা করাপশনের বিরুদ্ধে অবস্থান, তারা এই সকল দুর্নীতির বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদেরকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, তাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য, এই আগে যে আওয়ামী শাসনে যে সিন্ডিকেটদারীরা ছিল, তারা সিআইডির মামলার আসামি, তারা দুদকের মামলার আসামি, তারা 5ই আগস্টের ছাত্র জনতার মামলার অনেকেই আসামি, তাদেরকে দিয়ে আবার সিন্ডিকেট করা হচ্ছে। আমি মনে করি এই সরকার কোনোভাবেই সেই ফ্যাসিস্ট আমলের সিন্ডিকেটকে প্রশ্রয় দিতে পারে না এবং এই সিন্ডিকেট যে কোনো মূল্যে ভেঙে দিতে হবে। আমাদের দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনি এই সিন্ডিকেট ভেঙে দেন এবং এই সেক্টরে একটা অরাজকতা, যে দুর্নীতি অনিয়ম শুরু হয়েছে, সেটাকে আপনি বন্ধ করার ব্যবস্থা করেন এবং কোনো প্রকার বৈষম্য আমরা এই সেক্টরে দেখতে চাই না। আমরা চাই সকলেই তার যার যোগ্যতা অনুযায়ী কর্মী পাঠাবে, কোনো রকমের চাঁদাবাজি হবে না। 1.5 লক্ষ টাকা করে যে চাঁদাবাজি হয়েছে, আমরা তার বিচার চাই এবং সকলেই যেন কোনো চাঁদাবাজি না করে একটা বিশেষ সিস্টেম করে কর্মীরা যাতে কম খরচে যেতে পারে, সেই ব্যবস্থা গভর্নমেন্টকে করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আবারও আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি কি সেই সিন্ডিকেট করবেন যেই সিন্ডিকেট ফ্যাসিস্ট আমলে ছিল, যেই সিন্ডিকেট আপনার 1.5 লক্ষ টাকা করে চাঁদা দিতে হয়েছিল, যেই সিন্ডিকেট আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা করেছিল, সেই সিন্ডিকেটে কি আপনি আবার তাদেরকে প্রশ্রয় দেবেন? ওনার সাথে আমরা বিনয়ের আবেদন, কোনোভাবেই আপনারা
এই ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে এই সকল এজেন্সি 2500 এজেন্সি আপনারই অধীনে, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনার দায়িত্ব সবাই যেন সমভাবে যার যার যোগ্যতা অনুযায়ী কর্মী পাঠাতে পারে। কম খরচের বিষয়টা আপনি নিশ্চিত করেন, মনিটরিং করেন, আমরা সেটাতে রাজি আছি। কোনোভাবেই আমরা মালয়েশিয়া সিন্ডিকেট হোক এটা আমরা চাই না, এবং আমরা মালয়েশিয়ান প্রধানমন্ত্রী সহ মালয়েশিয়ান সরকারকে আমরা অনুরোধ করব, নো মোর সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে দুই দেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুই দেশের ইমেজ নষ্ট হচ্ছে। আমরা মালয়েশিয়ান সরকারকে বলবো, আপনারা হয়তো জানেন না এই সিন্ডিকেটের ব্যাপারে এই দেশের মানুষের কি ক্ষোভ তৈরি হয়েছে। আপনারা দয়া করে বিশেষ কোনো গোষ্ঠী এবং জাতিকে, কোনো ব্যক্তিকে আপনারা সুযোগ দেবেন না, এই সুযোগ সকলের জন্য হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।